আমি অন ক্যামেরা এসেছি আজকে একটা কিছু কথা শেয়ার করার জন্য। কয়েকদিন ধরে আমি একটু মেন্টালি, ফিজিক্যালি ডিস্টার্ব হয়ে আছি। না পারতে আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আমি সবাইকেই রিকোয়েস্ট করছি যে আমার ভিডিও, ফটো নিয়ে যাদের প্রবলেম তারা প্লিজ আমাকে আনফলো করো, ব্লক করে দাও। আমি বলি নাই কাউকে আমার ভিডিও দেখো, ফটো দেখো। আমি একজন কনটেন্ট ক্রিয়েটার। আমার রোজ যারা কনটেন্ট ক্রিয়েটার আছে তারা তো জানোই কত রকমের কাজ থাকে আমাদের। আমাদের রোজ পোস্ট করতে, আমরা এগুলো নিয়েই সারাদিন বিজি থাকি। কারো কথা ভাবার চিন্তাই করি না, কারো কথা ভাবতে সময় নেই। আর ভিডিও এডিট করা এত কিছু নিয়ে আমরা বিজি থাকি। তারপরেও কিছু মানুষ আছে খোঁচাখুচি করতে এসে যায়, কি বলবো, ওদের কথা ভাবিও না, কিছু না। তারপরেও যে কীভাবে ওরা আসে, এসে খোঁচাখুচি করতে ভালোবাসে বুঝতেই পারি না। কোনোদিনও যেটা ভাবিও নাই যে এরকম করবে। এমন কি আমার ভিডিও দেখে কি এতটা ভালো লাগে নাকি আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে আবার আমার সব ভিডিও দেখে দেখে এক একটাতে কমেন্ট করছে, ভাবো। তাও কি আজে বাজে কমেন্ট, মেন্টালি পুরো হ্যারাসমেন্ট করেছে আমাকে। তারপর আমি কিছু বলিনি। এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার ভিডিও নিয়ে যদি তোমাদের প্রবলেম হয়, তোমাকে আমার ভিডিও দেখবে না। আমিও যার পোস্ট আমার ভালো লাগে না আমি পুরো ইগনোর করি, আমি দেখিই না ওদের পোস্ট ভিডিও, কিচ্ছু দেখি না। যাদের আমার ভালো লাগে না, যারগুলো ভালো লাগে না আমি কমেন্ট অবধি করি না। যারটাতে ভালো লাগে কমেন্ট করি। বা সারাদিন আমি এগুলো নিয়ে বিজি থাকি, আমি আমাকে নিয়ে পুরো বিজি থাকি। আমার কারো কথা ভাবার সময় নেই। আর ওরা কিছু কিছু ছেলে মানুষ হয়ে ভাবে, রে বাবা কীভাবে ওদের এত সময় থাকে অন্যের কথা ভাবার। আমরা মেয়ে হয়ে অন্যের কথা ভাবার সময় নেই আমাদের। সারাদিন বিজি থাকি এগুলো নিয়ে। অল্প সময় যেটা পাই ওটাও ওটাও ভাবি যে ওটাকেও আমি পুরো বিজি করে নেব। সারাদিন এগুলো নিয়ে বিজি থাকি, তারপরেও কিছু কিছু মানুষ এসে খোঁচাখুচি করা স্টার্ট করে দেয়। তাই আমার ভিডিও দেখে যদি তোমার গায়ে ঠোসা পড়ে তাহলে ইটস নট মাই প্রবলেম, ইটস ইয়োর প্রবলেম। নিশ্চয়ই তুমি আমার সাথে কিছু বাজে কিছু করেছো, এই জন্য তোমার গায়ে ঠোসাটা পড়েছে। আবার যদি আমাকে খুঁচা দাও, খোঁচাখুচি করো, আমি আবার কিন্তু ঠোসাটা ফালাবো। তাই আমার সাথে খোঁচাখুচি করতে আসবে না, একদম ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আমার আর আমার হাজব্যান্ডকে নিয়ে গসিপ করা বন্ধ করো তোমরা, ওকে? গোল মিটিং বসিয়ে শুধু আমাদের দুজনকে নিয়ে গসিপিং করা বন্ধ করো, বাস। এটা ওয়ার্নিং আমার, বাস এটাই বলতে চাই। আমি আমার লাইফে শুধু পজিটিভ মানুষই রাখতে চাই। আর হ্যাঁ, আমার লাইফে না 100-এর মধ্যে যে 90% পজিটিভ মানুষ, শুধু 10% কিছু জাবড়া আছে, ছিল এগুলোকে একদম সাইড করে দিয়েছি। জাবড়াগুলোকে একদম লাইফ থেকে গেট আউট করে দিয়েছি। জাবড়া মানুষ রাখতেও লাগে না, ওদেরকে রাখলে তোমার মেন্টালি পুরো ডিপ্রেসড হয়ে যাবে। ওদেরকে সাইড করে বুঝতে পেরেছি যে সত্যি এতটা পজিটিভিটি এতদিন খুঁজতে পেরেছি আমি। পজিটিভিটি চারিদিকে আছে। নেগেটিভ মানুষ রাখলে কোনোদিনও পজিটিভ খুঁজে পাবে না। কয়েকদিন অনেক সবসময় খালি নেগেটিভটাই আসবে তোমার। এই জন্য লাইফের মধ্যে শুধু পজিটিভ মানুষই রাখো। আমিও সবসময় যতটুকু পারি মানুষকে, নেগেটিভ যদি কেউ কিছু বলেও না, ওকে আমি পজিটিভ কথাই বলার চেষ্টা করি। ওকে আমি পজিটিভটাই বলি, কোনোদিনও কারো খারাপ চাই না, কারো কিছুতে নাক গলাতেও যাই না, কারো ফ্যামিলি ম্যাটারে ঢুকতে যাই না, কোনো কিছু। শুধু আমি নিজে নিয়েই বিজি থাকি সারাদিন। বিয়ের আগে তো ফুল বিজি ছিলাম টিচিং প্রফেশনে, টিচিং এসে টিউশন এগুলো নিয়েই বিজি ছিলাম। বিয়ের পরেও আমি বসে আছি না। বিয়ের পর থেকে, তার আগে থেকে তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে দিয়েছি বিয়ের আগেই। তারপর থেকে তো আমি পুরো ফেসবুক নিয়ে বিজি। আমার ভিডিও এডিট করতে হয়, সব একা হাতেই করি। তো এগুলো নিয়ে আমি সারাদিন বিজি থাকতে চাই, এগুলো নিয়ে বিজি থাকতে চাই। আর এখন আমি এগুলো নিয়ে বিজি আছি। আমি একজন ঘরের যেরকম সব রকম কাজ করে আবার ভিডিও এডিট করি, টাইমে টাইমে ফটোও ছাড়ি। আর অন্য আমার এক্সট্রা আরও কামও আছে, ওই অ্যাপগুলো আমি ইউজ করছি, ওগুলো ইনস্টাগ্রামও করছি। সব কিছু সামলিয়ে তারপরে করছি। আমার সময়ই নেই কারো কথা ভাবার, সত্যি কারো কথা ডিসকাস করারও সময় নেই। কিন্তু কিছু কিছু ছেলে মানুষ হয়ে যায়, ওরা যে কীভাবে অন্যদেরও ডিসকাশন করে অন্যের কথা নিয়ে, ওই ভাবি যে মেয়েদের থেকেও এত ডেঞ্জার। আমরা মেয়ে হয়েও এত ভাবি না। এখন আজকালের বেশিরভাগ মেয়েরাই অন্যের কথা ভাবাটা বন্ধই করে দেয়, অত ভাবার সময় নেই ওদের। এই জন্য আমি আমার লাইফে, আর সত্যি আমার লাইফে অনেক পজিটিভ মানুষ আছে, সত্যি। কী বলবো, সবাই আমাকে যে ভিডিও করি, যে আমাকে ফোন করে করে বলে তুমি এরকম ভিডিও বানাও, তুমি ওরকম ভিডিও বানাও, এরকম পজিটিভ মানুষ আছে। এমনকি আমার পাড়ার মানুষরাও সত্যি অনেক পজিটিভ, ওরাও দি বলে অঙ্কিতা তুমি এরকম ভিডিও বানাও, এটা করো। সবসময় সাপোর্ট করে। ফ্যামিলির আমার হাজব্যান্ড তো আছেই, ফুল সাপোর্ট করে, ও কোনো কিছু তো এসে করে না। আর ফ্যামিলির মানুষও আছে, সবাই অনেকটা সাপোর্ট করে আমাকে। আজকে এতটা সাপোর্ট করেছে বলেই তো আমি 12কে পরিবার নিয়ে সুন্দরভাবে সবাইকে নিয়ে চলতি 90-এর মধ্যে 20% মানুষই আমার 10% মানুষই নেগেটিভ মানুষ ছিল। তো এই নেগেটিভ মানুষগুলোকে একদম সাইডে রেখে দিয়েছি। সাইড লাইফ থেকেই বের করে দিয়েছি, ওদেরকে লাইফে রাখতেও লাগে না। কাচ্চারা ভেবে, জাবড়া ভেবে একদম সাইড করে দিতে হয়। আর কিছু কিছু মানুষ আছে, বাপরে বাবা, সামনে এসে যে আন্তরিকতা দেখায়, বাপরে! আর পিছনে কি বদনা, ওগুলো থেকে আমি দূরে থাকি ভাই। ওদের সাথে একদম ক্লোজ, ওগুলোর থেকে আমি দূরে থাকি, দূরে থাকতেই চেষ্টা করি। নিজেকে নিজে একদম
ভালো রাখার চেষ্টা করি, যেন নিজেকে নিজে নিয়ে বিজি থাকতে চাই। এই জন্য সারাদিন আমি ফটো, ভিডিও, আমার আর এক্সট্রা যেগুলো কাম আছে ওগুলো নিয়ে আমি থাকতে চাই। ভালো লাগে না রান্না-টান্না, সুন্দর টেস্টি মানে নিউ আইটেম রান্না করি, এগুলো ফ্রি টাইমটাকেও আমি কাজে লাগানোর চেষ্টা করি। নিজে নিজে খুঁজে বের করি কাজ। হয়তো গার্ডেনিং করব, এগুলো নিয়ে আমি বিজি থাকতে চাই। সত্যি অনেকটা ভালো লাগে এগুলো নিয়ে বিজি থাকতে। তারপর হয়তো হাজব্যান্ডের বা আমার কিছু আয়রন করার থাকে, এগুলো আয়রন করি, না হলে সেলাই নিয়ে বিজি হয়ে যাই। বাস মানে কিছু না কিছু নিয়ে আমি বিজি থাকতে অনেকটা ভালোবাসি। আমার অন্যের কথা ভাবার সময়ই নেই আমার। এজন্য ভাবতেও চাই। এটাই বলতে চাই, আমি কারো খারাপ চাই না। তোমরাও সুন্দরভাবে থাকো, ভালোভাবে থাকো, অন্যের সাথে লাগালাগি করবে না। আর প্লিজ আমাকেও শান্তিতে থাকতে দাও প্লিজ। আর মেন্টালি হ্যারাসমেন্ট করবে না। নেক্সট টাইম যদি মেন্টালি হ্যারাসমেন্ট করছো, আমি তো বহুত বড় একটা স্টেপ নিতে বাধ্য হব, সত্যি। এজন্য নিজেরাও শান্তিতে থাকো, আমাদেরকেও শান্তিতে থাকতে দাও প্লিজ। আই রিকোয়েস্ট ইউ। বাস এখানে আমি এন্ড করছি আমার ভিডিওটা।